আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আপনারা কম বেশ যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি সবসময় সমাজের দুর্লভ চিত্র নিয়ে কথা বলার চেষ্টা করি। সমাজের দুর্লভ বিষয়গুলো নিয়ে আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি। ঠিক সেরকম একটি ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। যাই হোক, যে বিষয়ে আজকে কথা বলতে এসেছি, আমাদের দেশে বা আমাদের গ্রামে আমাদের সমাজে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো নিয়ে কথা না বললেই নয়। দেখবেন আমাদের দেশে বা আমাদের সমাজে কেউ যদি জাটকা জাল বা কারেন্ট জাল কিনে তাহলে সেই ক্রেতাকে দৌড়ানো হয়, তার জাল পুড়ে ফেলা হয়, তার প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু যদি জাটকা জালের ক্রেতাকে না দৌড়িয়ে, জাটকা জালের ক্রেতার জাল না পুড়িয়ে জাটকা জাল যেখান থেকে উৎপাদন হয় সেই জাটকা জালের কারখানাটা যদি আমরা বন্ধ করে দেই তাহলেই তো আমাদের দেশে জাটকা জাল উৎপাদন হয় না, কেউ জাটকা জাল কিনতে পারে না, কেউ ছোট ছোট মাছ ধরে আমাদের দেশের ক্ষতি করতে পারে না। কিন্তু আমরা সেটা না করে আমরা যারা জাটকা জাল কিনে বা জাটকা জালের ক্রেতা, যারা অসহায় দরিদ্র গরিব, যাদের নির্ভরতা, যাদের ভরসা, যাদের আয়ের উৎসাহ হচ্ছে নদীপথ, যাদের আয়ের উৎসাহই হচ্ছে মাছ ধরা, আমরা বারবার তাদের ক্ষতি করার চেষ্টা করি, লসের ভিতরে ফালাই। বারবার আমরা তাদেরকে হরণ করি, বারবার তাদের প্রতি আইনের প্রয়োগ করি। যারা এই নদীতে না গেলে তিন বেলা তিন মুঠো ভাত তাদের মুখে জোটে না, কিন্তু যারা এই জাটকা জালের ব্যবসা করে, এই জাটকা জালের কারখানা খুলে লাখ লাখ টাকা কামায়, তাদের প্রতি আমাদের দেশের মানুষের, দেশের আইনের কোনো কর্ণপাত নাই, তাদের প্রতি আইনের কোনো প্রয়োগ নাই। এটা কি আইনের উল্টো ব্যবহার নয়? তারপরে আমাদের দেশে বা আমাদের সমাজে যারা সিগারেট পান করে, ধূমপান করে, তাদেরকে আমরা নিন্দি, তাদেরকে আমরা খারাপ বলি, তাদেরকে আমরা সমাজের শত্রু ভাবি। তারা ধূমপান করার কারণে দেশের শত্রু, সমাজের শত্রু, নিজের ফ্যামিলির শত্রু। কিন্তু যারা এই ধূমপান উৎপাদন করে, ধূমপান বিষ পান বাংলাদেশে তৈরি করে, ধূমপানের ব্যবসা করে, তাদের প্রতি আমাদের দেশের মানুষের, দেশের আইনের কোনো ব্যবহার নাই। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কখনো কোনো সাংবাদিককে, কোনো নিউজ পোর্টালে কথা বলতে কেউ দেখিনি, কোনো টক শোতে কাউকে এই সমস্ত বিষয়গুলো তুলতেও আমি দেখিনি। তারপরে আমাদের দেশে যারা গাঁজা সেবন করে, গাঁজা পান করে, আমরা তাদের পিছনে ছুটি, তাদেরকে দৌড়ি, তাদেরকে দৌড়ে, তাদেরকে জেল হাজতে দিই, তাদেরকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত, অপমানিত করি। কিন্তু যারা এই গাঁজার ব্যবসা করে তাদের প্রতি আইনের কোনো প্রয়োগ নেই, তাদের প্রতি আইনের কোনো ব্যবহার নেই, তাদের প্রতি দেশের মানুষের কোনো কর্ণপাত নেই। যারা মদ পান করে তারা তো সমাজের সবচেয়ে বড় শত্রু, তারা তো দেশের শত্রু, তারা দেশের মানুষের শত্রু। কিন্তু যারা এই মদের মতো জঘন্য নেশা দ্রব্যাদি বাংলাদেশে উৎপাদন করে, বড় বড় হোটেল নিয়ে এই মদের ব্যবসা বাংলাদেশের মাটিতে করে, তাদের প্রতি আইনের কোনো প্রয়োগ নেই, তাদের প্রতি কারো কোনো কর্ণপাত নাই। যে সমস্ত পণ্য দ্রব্যাদি বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে, বাংলাদেশের সমাজকে নষ্ট করে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে, সেই সমস্ত পণ্য দ্রব্যাদির লাইসেন্স কিভাবে বাংলাদেশের মাটিতে হয়? তারা ব্যবসা করলে বাংলাদেশে দোষ নাই, কিন্তু যারা এই নেশা দ্রব্যাদি ক্রয় করে নেশা দ্রব্যাদিতে আসক্ত হয়ে গেছে, তাদের প্রতি যত আইনের ব্যবহার, তাদের প্রতি যত আইনের লাঞ্ছনা বঞ্চনা, কেন? এটা কি আইনের উল্টো ব্যবহার নয়? ধূমপান হলো মৃত্যুর কারণ, মৃত্যুর শশী শান, তবুও কেন সোনার বাংলায় উৎপাদন হবে ধূমপান? যদি ধূমপান বিষ পানের মতো পণ্য দ্রব্যাদি বাংলাদেশে লাইসেন্স পায়, মদের মতো জঘন্যতম নেশা দ্রব্যাদি বাংলাদেশে লাইসেন্স পায়, তাহলে লাইসেন্স প্রাপ্ত ধূমপান করলে কেন আমরা দোষী হব? লাইসেন্স প্রাপ্ত মদ পান করলে কেন আমরা দোষী হব? এই প্রশ্নই জাতির কাছে। তাই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের সমাজের স্বার্থে, দেশের যুব সমাজকে রক্ষার স্বার্থে, দেশের শাসকদের প্রতি, দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো, আপনারা সেবনকারীদের পিছনে না ছুটে আগে উৎপাদনকারীদেরকে হটান। তাহলে দেশ এবং দেশের মানুষ, দেশের যুব সমাজ রক্ষা পাবে। দেশে এই ধরনের কোনো অন্যায় অপরাধ হবে না। যদি আপনারা অন্যায় অপরাধ যেখান থেকে উৎপাদন হয় সেই উৎপাদনের স্থানকে আপনারা স্টপ করতে পারেন, বন্ধ করতে পারেন। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করে আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যদি ভিডিওটি দেশ এবং দেশের মানুষের স্বার্থে বিন্দু পরিমাণে উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহই আমাদের সামনে এগিয়ে যাওয়ার চাবিকাঠি।